হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি। তো এই পোস্টে আবেদন করতে হলে তোমাদের যোগ্যতা কীরকম লাগবে এবং বয়স কত বছরের মধ্যে হতে হবে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কবে থাকবে, টোটাল পোস্ট সংখ্যা কত এবং সিলেকশন প্রসেস কী, তার সাথে এক্সাম প্যাটার্ন কী থাকবে, সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। ডেট দেখে নাও তোমরা, 1 অগাস্ট 2024। টোটাল তোমাদের 291টি পোস্টে নিয়োগ হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটি হবে। ডিটেলস অফ ভ্যাকেন্সি, তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে কোন কাস্টে সেগুলো দেখে নাও। আনরিজার্ভ যারা, তাদের টোটাল ভ্যাকেন্সি আছে 70টি এবং আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি তাদের ভ্যাকেন্সি আছে 23টি। এইভাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা আছে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 245টি। অরিজিনাল সাইট এবং অ্যাপেলেট সাইট, এই দুটো সাইটে তোমাদের ভাগ করা আছে ভ্যাকেন্সিগুলো। দুটো মিলিয়ে তোমাদের 291টি ভ্যাকেন্সি আছে। তোমরা চাইলে ভ্যাকেন্সিগুলো চেক করে নিতে পারো। পে স্কেল, তোমাদের বেতন দেওয়া হবে এখানে পার মান্থ 22,700 থেকে 58,500 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। শুরুতে তোমাদের বেতন থাকবে 24,100 থেকে। এডুকেশন কোয়ালিফিকেশন, তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তোমাদের এখানে মাস্ট হ্যাভ পাস্ট ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের 12 পাস হলেই আবেদন করতে পারবে। কোন বোর্ড থেকে পাস হতে হবে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ড থেকে তোমাদের পাস হতে হবে অথবা এর সমতুল্য বোর্ড থেকে পাস হতে হবে। তার সাথে তোমাদের কি লাগবে? মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ তোমাদের আঞ্চলিক যে এলাকা আছে সেই এলাকায় নলেজ থাকতে হবে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? তোমাদের বয়স হতে হবে 18 থেকে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর যারা SC ST আছে তারা 5 বছরের ছাড় পাবে, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং OBC ক্যাটাগরিরা 3 বছরের ছাড় পাবে। এখানে অফিসদের কোনো ছাড়ের কথা বলা হয়নি। ক্যান্ডিডেট বিলং টু এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের ছাড় থাকবে। মোড অফ সিলেকশন, তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে? প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, নেক্সট তোমাদের কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে ফেজ 2, নেক্সট তোমাদের হবে ভাইভা ভয়েস টেস্ট ফেজ 3 এবং লাস্টে তোমাদের হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, অর্থাৎ পোস্টিং দেওয়া হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। তো তোমাদের প্রিলিমিনারি এক্সামটি কী থাকবে? তোমাদের থাকবে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষাটি হবে ফেজ 1 এবং টাইম থাকবে তোমাদের 90 মিনিট। এখানে তোমাদের 1 মার্ক, 1 মার্কসে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এবং তোমরা ইংরেজি অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটি দিতে হবে। কম্পিটিটিভ রিটেন টেস্ট, অর্থাৎ তোমাদের ফেজ 2 এক্সামটি হবে। তারপর এখানে কী থাকবে? এখানে তোমাদের থাকবে অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে এবং জেনারেল নলেজ থাকবে। টোটাল তোমাদের 300 নম্বরের এক্সামটি হবে। এখানে প্রত্যেকটি পার্টে তোমাদের 40% নাম্বার পেতে হবে এবং অল টোটাল তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। তারপর তোমাদের ভাইভাতে ডাকা হবে। এই ভাইভাতে তোমাদের 100 মার্কসের একটি ইন্টারভিউ হবে এবং সবার শেষে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং অর্থাৎ পোস্টিং দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের এক্সামিনেশন ফি কত লাগবে? যারা SC আর ST আছে তাদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, আর যারা আদার ক্যাটাগরি তাদের 800 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এক্সামিনেশন সেন্টার, কোন কোন সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে সেন্টার এখানে পাবলিশ করা আছে। কলকাতা, হাওড়া সদর, বর্ধমান, মেদিনীপুর সদর। যারা নর্থ বেঙ্গলে
থেকে এক্সাম দেবে তাদের এই সেন্টারগুলো চুজ করতে পারো। শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? তোমাদের আবেদন করতে হবে অনলাইন মোডে। অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.calcutta.highcourt.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? 5/8 অর্থাৎ 5ই আগস্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ থাকবে 26শে আগস্ট 2024। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।